আমি বিএনপিও চাই না, জামাত ইসলামও চাই না, আওয়ামী লীগও চাই না। আমরা নতুন কিছু চাই, নতুন প্রজন্মের ছাত্র দল কিছু একটা করবে। ওরা যেহেতু 17 বছরের একজনরে করতে পারছে, দমন করতে পারছে, ওরা ভালো কিছু করবে। আমি চাই ছাত্র নতুন দল গঠন করুক, সেটা পরিচালনা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা চাচ্ছি, এটা হোক, এটা ভালো কিছু হবে, এটা থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায়। যে বাংলাদেশের আজকে দ্বিতীয় স্বাধীনতা দেখলাম। 1971 সালে স্বাধীনতা দেখতে পারি নাই, 2024 সালে স্বাধীনতা আজকে আমি দেখতে পারলাম। 1 মাস হলো আজকে। নতুন বাংলাদেশের কাছে অনেক কিছু প্রত্যাশা আছে, যেমন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, মাদকমুক্ত বাংলাদেশ চাই। তারপর আমাদের আগে যেমন কথা বলার মতোই ছিল না, আমাদের অনেক ওপিনিয়ন আমরা দিতে পারতাম না, দ্বিতীয়বার চিন্তা করা লাগতো এটা বলবো নাকি। হাসিনার প্রেশার থাকতো সবসময়, এখন যেমন এটা নাই, যারে খুশি যা ইচ্ছা তাই বলতে পারি, চিন্তা ভাবনা নাই, বলা যায়। এটাই অনেক আনন্দিত যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। আর বাংলাদেশকে কোথায় দেখতে চান? যেমন আমাদের আসিফ আছে, তারপর হচ্ছে নাহিদ আছে, ওরা কিন্তু অনেক কিছু করতেছে। ওরা আমাদের সমন্বয়ক থেকে উপদেষ্টার হয়েছে, তো ওদের কাছে অনেক আশা আছে যে ওরা দেশের জন্য অনেক কিছু করবে, ওইটাই। আচ্ছা, সরকার গঠন হচ্ছে, তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? অনেক ত্যাগ করে সরকারটা গঠন করলেন, তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি? তাদের কাছে আমার প্রত্যাশাটা হচ্ছে আমাদের দেশটাকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত করুক এবং যারা নিহত হয়েছে তাদের সাথে যেন একটু হেল্প করুক, এইটা আমি চাই। আরও কোনো জায়গায় কি কোনো সংস্কার চান কিনা? হ্যাঁ, সংস্কার চাই, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই। যেমন প্রচুর চাঁদা নেওয়া হয় যে কোনো জায়গায়, বাজার থেকে হোক, কিসের থেকে হোক, এই চাঁদা মুক্ত বাংলাদেশটা চাই। আচ্ছা, বাংলাদেশ যেহেতু নতুন বাংলাদেশ বললেন, এই বাংলাদেশের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কী থাকবে? অবশ্যই আমাদের কিছু ভূমিকা থাকবে। আমরা ছাত্রী হিসাবে আমাদেরও ভূমিকা আছে। যেমন আমরা আমাদের দেশকে নিজের মনে করে এখন করি। আগে যেমন সবাই বন্যার সিচুয়েশনটাই দেখেন, আগে হাসিনা উপর থেকে ত্রাণ ফেলতো, আর এইবার ছাত্ররা টিএসসিতে এসে যে যার মতো যা পারছে, যে যতটুকুই পারছে সবাই কিন্তু দিয়ে সাহায্য করছে, তাদের পাশে ছিল। এইরকমই এখন সবাই এটাকে নিজের বাংলাদেশ মনে করতেছে। আগে কিন্তু সবাই মনে একটা ভয় ছিল বা ওর থাকতো, চাপে থাকতো, এখন এটা নাই, এখন সবাই মনে করতেছে এটা আমার বাংলাদেশ। তাই সবাই আসতেছে, এরকম ছাত্ররাও সব ভালো কিছু করবে ইনশাআল্লাহ। একটা অভ্যুত্থানের পরে একটা দেশে অনেক ধরনের সুফল মানুষ প্রত্যাশা করে, এক্সপেক্ট করে। সেক্ষেত্রে এই প্রত্যাশাগুলো এনশিওর করার ক্ষেত্রে সরকারকে আপনারা কী ধরনের সহযোগিতা করবেন? সরকারকে সরকারের কথা মতো আমরা চলার চেষ্টা করব। তিনি যেই রকম আমাদের আদেশ করবেন, যেমন ছাত্রদের অনেক ভূমিকা পালন করতে হয়, সেগুলো আমরা করার চেষ্টা করব। আজকে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করছে, সে বিষয়ে আসন্ন যে নির্বাচন কমিশন হবে সেটা কেমন প্রত্যাশা করতেছে? অবশ্যই, যেমন আমরা প্রথম আগে যখন নির্বাচন হতো আমরা কিন্তু ভোট দিতে পারতাম না, আমি ভোট দিতে গিয়েছিলাম গতবার, আমাকে জোরপূর্বকভাবে বলে নৌকায় টিপ দিয়ে সবুজটা দেন, আমাকে দিতে দেয় নাই। আমার এত ক্ষোভ লেগেছে, আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব, আমি অন্যজনের কথায় আমি আমার ভোট দিব না, এটা আমার মতামত প্রকাশ, এটা গণতান্ত্রিক দেশ। তো এখন যেমন এই জিনিসটা হবে না, আমার মত আমি প্রকাশ করতে পারবো, আমি যারে চাবো আমি তারে ভোটটা দিতে পারবো, এই দিক থেকে আমি অনেক খুশি। আচ্ছা, একটা বিষয় দেখেছেন, গুঞ্জন উঠেছে জাতীয় সংগীতের পরিবর্তন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা এখন পরিবর্তন যদি হয়ে যায় সেক্ষেত্রে পরিবর্তন করা ঠিক অথবা না? এইটার ঠিক বলবো না বেঠিক বলবো, এটা আমি এখনো মতামত দিতে চাচ্ছি না। আচ্ছা, কারণ শোনা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি রাজনৈতিক দল গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি রাজনৈতিক দলটি গঠন করা হয় সেক্ষেত্রে আপনাদের কি পূর্ণ সমর্থন থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। আমি বিএনপিও চাই না, জামাত ইসলামও চাই না, আওয়ামী লীগও চাই না। আমরা নতুন কিছু চাই, নতুন প্রজন্মের ছাত্র দল কিছু একটা করবে। ওরা যেহেতু 17 বছরের একজনরে করতে পারছে, দমন করতে পারছে, ওরা ভালো কিছু করবে। আমি চাই ছাত্র নতুন দল গঠন করুক, সেটা পরিচালনা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা চাচ্ছি, এটা হোক, এটা ভালো কিছু হবে, এটা থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায়। হ্যাঁ,